অনুরাগের ছোঁয়ায় ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কি কারণে দীপকে তারা কিডন্যাপ করছিল, কত টাকা পায় তারা জয়ের কাছ থেকে। দীপা যখন জানতে চায়, জয় দীপাকে অপমান করে বলে, তোমাকে বলে কি করব, তুমি কি আমার টাকা এনে দিবে নাকি? কোথা থেকে টাকা আনবে তুমি? ওই রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করে টাকা আনবে তুমি, নাকি সাক্ষ্যদীপবাবুর কাছে হাত পেতে টাকা আনবে তুমি? এভাবে একের পর এক অপমান করলে দীপা অবাক হয়ে যায়। এখানে কাকিয়া আসে এবং দীপাকে বলে যে নিজের প্রবলেম নিজের সলভ করতে পারোনি, এসেছে অন্যের প্রবলেম সলভ করতে। তোমার উচিত সূর্যকে ডিভোর্স দিয়ে দেওয়া, কারণ তোমার সন্তান তোমাকে দেখলেই ভয় পাই। এটা আমার ভাবতেও অবাক লাগে। তবে কাকিয়াকে উচিত জবাব দিয়ে দীপা জানাই যে তা কি করতে না করতে হবে সে ভালোভাবে জানে, কারো কথাই সে ডিভোর্স দিবে না। অন্যদিকে চারুর মা বাবা ফোন করে জানা যে আজই তারা আসছে সূর্যের বাড়িতে বিয়ের কথা বলার জন্য। সূর্য চারুর মা বাবাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায়। অন্যদিকে চারু বিগবাং চলে যায় দীপার সাথে কথা বলার জন্য। চারু যখন বিগবাংয়ের সাথে সূর্য তখন বিগবাংয়ে ছুটে আসে এবং চারুকে জানায় যে প্লেনটা ক্রাশ করেছে এবং তার মা বাবা মারা গেছে। চারু আপসেট হয়ে অজ্ঞান হয়ে যায়। চারুকে সুস্থ করার জন্য দীপা এবং সূর্য দুজনেই চারুকে নিয়ে সূর্যের বাড়িতে যায়। দীপা ও সূর্য চারুকে ঘুম পাড়ানোর পর যখন নিজেরা কথা বলতে থাকে, একসময় দীপাকে আঁকড়ে ধরে সূর্য। ঠিক তখনই সেখানে সোনা এবং রূপায় এসে হাজির হয়। তবে রূপা বাবার বিয়ের আলোচনা হবে এটা ভেবে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সোনা তার মা আর বাবাকে একসাথে দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়ে অপমান করতে থাকে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে সোনাকে উচিত শিক্ষা দেয় সূর্য? এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।